তো ইনশাল্লাহ মুরব্বীরা সাবধান, এই যৌতুক 2 নম্বরই নিবেন না। বৌমারে খোঁচাখুচি করেন আর এদিকে আপনি কপাল ঘষেন, সিজদা করেন। তো এই সিজদা করে আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, কারণ আপনি মানুষের হক নষ্ট করতেছেন। এই যৌতুক অভিশাপ, এটা গুনাহ, এটা হারাম। অতএব যৌতুক থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি নতুন বিয়ে করব, বাসর ঘরের স্বামী স্ত্রীর কি কি আমল আছে একটু যদি বলতেন। ভাইরা আমার, এ সম্পর্কে মাসনুন এবং মুস্তাহাব যে আমলগুলো আছে সেগুলো হলো যে একজন স্বামী বাসর ঘরে গিয়ে তার স্ত্রীর কপালে হাত রেখে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি। অর্থাৎ, আল্লাহ, এই ভদ্র মহিলা আপনারে বান্দি, তার ভিতরে যত কল্যাণ আছে সে কল্যাণগুলো আমি চাই, যত অকল্যাণ আছে সেটা থেকে আমি পানাহ চাই, এটা দোয়া করবেন। এরপরে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন এবং স্ত্রী সেখানে পেছনে ইক্তেদা করবে, অর্থাৎ জামাতের সাথে পড়বেন। এটা মাসনুন, বিভিন্ন সালাফ থেকে জামাতের সাথে পড়া প্রমাণিত। বাস, এটা হলো বাসর রাতের আমল। এর বাইরে আপনার মহারণা পরিশোধ আমাদের দেশে অনেক সময় বাসর রাতে দেয়, এটা আরো আগে আগে দিয়ে দেওয়া উচিত। বাসর রাতে ইমোশনাল একটা সময় মহর ধরছে 10 লাখ টাকা, 10,000 নিয়ে বলতেছেন এটা এখন আপাতত রাখো, আল্লাহ বাঁচায় রাখলে কত টাকা হবে, আমি কয়দিন পর ইটালি চলে যাব, কত টাকা দিব তোমারে, এসব পাম্পটি দিয়া টিয়া ওই বেচারির এরপরে বলবে না তুমি দাবি ছাড়ছুনি। তখন বেচারি শর্মে পড়ে, লজ্জায় পড়ে, ইমোশনে পড়ে হয়তো বলে ফেলবে যে ঠিক আছে আমি টাকা দিয়ে কি করবো, আপনি হইলেই তো চলবে। দিলেন বেচারির হকটা মেরে দিয়ে। এইসব 2 নম্বরই করা যাবে। আপনার কাছে মহরের টাকা না থাকলে আপনারা বিয়ে করতে বলছে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার বিয়ে করার টাকা নাই সে রোজা রাখবে, চরিত্র হেফাজতের জন্য কি করবে, সে সিয়াম পালন করবে। আপনারা বিয়ে করতে বলছে কে? বিয়ে করবেন, মহরের টাকা জোগাড় করবেন, যত টাকা মহর দিতে পারবেন তত টাকা ধার্য করবেন। মেয়ের বাপরাও এক্ষেত্রে কম দায়ী না। মহর ধরে 10 লাখ, 20 লাখ, 30 লাখ। যে ছেলের সাথে বিয়ে দিচ্ছেন আপনি নিজে জানেন সেই ছেলে 10,000 টাকা বেতনে চাকরি করে, তাহলে ওর কাছ থেকে 10 লাখ টাকা আপনি আশা করেন কেমনে? এগুলো মেয়ের বাপরা ধরে এজন্য যে যদি কখনো আমার মেয়েরে তালাক দিতে যায় যেন এই টাকার জন্য সে আটকা পড়ে যায়। তো বিয়ের আগে থেকেই যদি আপনার নেগেটিভ চিন্তা হয়, সংসার টিকবে কেমনে? যত মুরব্বী চাচারা আছে জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল, 200, 400, 50, 10, 5 টাকা। মানে সেই যুগের 5 টাকার দাম বেশি বুঝলাম, তাই বলে অনেক টাকা ছিল না, কিন্তু তাদের বিয়েগুলো সব এমন টিকা টিকছে, ভালোবাসাগুলো সব সুপারগুলো আঠার মতো। আর আপনার মহারণা 10 লাখ টাকা ধরেন, কি মহব্বত, কি প্রেম ভালোবাসা, কি মেসেজ আদান প্রদান, চটপটি খাওয়া খাওয়ি, এত মহব্বত, অথচ 3 দিন পরে তাদের ঠুস করে ভেঙে গেছে। এখনকার এই ভালোবাসাগুলো বেশিরভাগ মেড ইন চায়না, ঠুনঠান করে ভেঙে যায়। আর মুরব্বীদের ভালোবাসাগুলো সব ছিল মেড ইন জাপান, সবগুলো টিকে, ঠিক না বে ঠিক? তো এই জন্য মহরের টাকা বেশি ধরা এটা ভালো কিছু না। মেয়ের বাবারাও দায়িত্বশীল ভূমিকা রাখবেন, আর ছেলেরা ছোট লোকি করবেন না, মহর মেয়েকে পরিশোধ করে দিবেন। বাসর রাতে গিয়ে মাপ চাওয়াচাই করে ছোট লোকি করা উচিত না, এটা কাপুরুষের কাজ, কাপুরুষের কাজ, বেহায়া মানুষের কাজ। বউয়ের পাও ধরে মাপ চাইতেছেন বাসর রাতে, মিয়া জীবনের প্রথম সাক্ষাৎ তখনই দেয়া মাপ চাওয়া ধরছেন, এগুলা উচিত না। বাঘের বাচ্চার মতো আগে আগে মহরের টাকা পরিশোধ করে দিবেন। মহরের টাকা পরিশোধ করে আবার পিছু পিছু গুড়গুড় করেন না, এখন আমার হাওলাত দাও, এই কাম আবার করা যাবে? তার টাকা তারে দিয়া স্বাধীনতা দিয়ে দিবেন। এই টাকা তুমি কি করবা তুমি জানো, তোমার মা বাপকে দাও, তোমার ভাই বোনকে দাও, তুমি দান সদকা করো, রাইখা দাও, তোমার যা মনে চায় তা করো, কোনো সে রাখবা না। আমাদের সমাজে মেয়েরা যে কত নির্যাতিত, অনেক পুরুষ আছে শুধুমাত্র বউরে নির্যাতন করার কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, অনেক শ্বশুর শাশুড়ি আছে পুত্রবধূকে নির্যাতনের কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সবাই সাবধান হবো তো ইনশাআল্লাহ। গতকালকে দিনাজপুরে মাহফিল ছিল, আমরা পুত্রবধূ, অনেক পুত্রবধূদের প্রশ্ন পাইছি যে শাশুড়িরা নির্যাতন করে, জুলুম করে, ননদরা জুলুম করে। আমরা চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে তাদেরকে সতর্ক করার, তাদেরকে আল্লাহর ভয় দেওয়ার। আলহামদুলিল্লাহ, আমি ফিরে আসার পরে মাহফিলের অন্যতম আয়োজক মুফতি মনোয়ার ভাই তিনি মেসেজ করে পাঠাইলেন যে মাহফিলের ওখানে মহিলাদের প্যান্ডেলে হাজার হাজার মহিলা ছিলেন, সেখান থেকে এক চাচি তিনি কর্তৃপক্ষের কাছে খবর পাঠাইছেন যে আমি আমার পুত্রবধূর প্রতি অনেক জুলুম করছি,
কথাবার্তা বলা বন্ধ করা রেখেছিলাম। আমি গতকালকে আলোচনার পর বাসায় গিয়ে প্রথম কাজ বৌমাকে জড়ায় ধরে মাপ টাপ চেয়ে তার সাথে আমি সব চুকায় নিয়েছি এবং কথাবার্তা বলা শুরু করছি। আমি আর তার প্রতি জুলুম করব না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এরকম তওবা করব তো ইনশাআল্লাহ। এরকম তওবা করলে আমাদের মালিক অনেক খুশি হয়ে যান। খারাপ কাজ থেকে আপনি হঠাৎ করে সরে আসেন, শয়তান কিন্তু আসতে দিবে না। শয়তান আপনাকে বলবে মাথা খারাপ, তোমার ইজ্জত থাকে বৌমার কাছে ছোট হলে, বলে না শয়তান? এটা ইবলিসে বলে। ইবলিসকে আমরা জিততে দিব, সে আপনাকে তওবা করতে দেয় না। আপনার ভিতরে ইগো তৈরি করে, ইগো জেদ তৈরি করে। আপনার ভিতরে বলে যে হ্যাঁ এটা তোমার সম্মানের ব্যাপার। কিসের সম্মান আর সম্মান? মুসলমান আল্লাহকে খুশি করার জন্য সবকিছু ত্যাগ করতে পারে, ঠিক না বেঠিক? অতএব আপনি কারোর প্রতি জুলুম করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে সবার দায় দেনা সব পরিশোধ করো, সবার কাছ থেকে মাপ চেয়ে সবকিছু চুকায় নাও, যেদিন কেউ কাউকে মাফ করবে না তার আগে আগে সব চুকায় নাও। অতএব সব হিসাব চুকায় নেবে তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, যে জমি বন্ধক রাখে এবং যে জমি বন্ধক নেয়, ইসলামের দৃষ্টিতে এদের উভয় বিধান কি? ভাইরা আমার, জমি বন্ধক নেওয়া এবং জমি বন্ধক রাখা এই দুইটাই ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে। এটা কোনো নাজায়েজ বিষয় না। কোরআনে আল্লাহ তাআলা বন্ধক রাখার নির্দেশনা দিয়েছেন। তবে বন্ধকি জিনিস ভোগ করা জায়েজ নাই। কথার কথা, আমি আপনাকে 10,000 টাকা দিছি, আপনার জমিনটা বন্ধক রাখছি। এটা এই জন্য রাখছি যাতে করে আপনি টাকা দিতে গড়িমসি করলে আমি এই জমি বিক্রি করে টাকা নিতে পারি। এই জন্য এটা মূল দলিল টলিল ইত্যাদি আমি রাখছি, বা কোনো কিছু আমি এরকম রাখছি যেটা বিক্রি করতে পারি। তো এটা হলো বন্ধক। এখন আমি যদি টাকা আপনাকে ধার দিছি আর জিনিসটাও আমি ভোগ করি, তাহলে এটা জায়েজ হবে না, এটা জায়েজ হবে না। আমি বন্ধক রাখছি, ওই জিনিসটা গ্যারান্টি হিসাবে রাখছি, ভোগ করার জন্য না। ভোগ আপনারটা আপনি করবেন, অথবা ওইটা আমার ড্রয়ারে পড়ে থাকবে যদি সেরকম জিনিস হয়, কিন্তু ভোগ করা জায়েজ নাই। বন্ধক নেওয়া ঠিক আছে, জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, সালাতের আগে নিয়ত পড়তে হবে কিনা? যে কোনো ইবাদত নিয়ত ছাড়া হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু তাই বলে নিয়ত পড়া এক জিনিস আর নিয়ত করা আরেক জিনিস। নিয়ত করা এক জিনিস, নিয়ত বলা আরেক জিনিস। নাওয়াইতুয়ান, এটা হলো নিয়ত বলা। নিয়ত মূলত বলা হয় মনের ইচ্ছাকে। নিয়ত বলা হয় কাকে? আপনি কোন নামাজ পড়ছেন, আপনার মনে যদি সেই ইচ্ছা থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়তেছি, তাহলে আপনার ভিতরে নিয়ত আছে, যথেষ্ট। ইচ্ছা করা এটা মনের কাজ, মুখের কাজ না। অতএব মুখে নাওয়াইতুয়ান পড়ার কোনো প্রয়োজন। আমরা মনে মনে ইচ্ছা পোষণ করবো যে আমি কি ইবাদত করতেছি, কোন নামাজ পড়তেছি, ওইটাই যথেষ্ট ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, পানি পান করার সময় বাম হাতে গ্লাস ধরে ডান হাতে লাগিয়ে পানি পান করা যাবে কিনা এবং পানি পান করার সঠিক নিয়ম জানতে চাই। ভাইরা আমার, আমরা অনেকেই পানি পান করার সময় দেখা যায় খেতে গিয়ে আমাদের ডান হাতে অনেক কিছু লেগে যায়, খাবার টাবার, ভাত তরকারি। তখন আমরা বাম হাতে বোতলটা নিয়ে, আপনার গ্লাসটা নিয়ে ডান হাতে এরকম করে লাগায় পানি পান করি। অনেক ওলামায়ে কেরাম বলেছেন ডাইরেক্ট তো বাম হাতে হলো না, দুই হাত লাগছে, এটা বাম হাতে, শুধু বাম হাতে খাওয়া না জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলেছেন, কুল বিয়ামিনিকা, তুমি ডান দিক থেকে খাও, ডান হাতে খাও। বাম হাতে খাওয়া এটা সুন্নাহর খেলাফ কাজ। তো এই জন্য দুই হাত তো লাগাইছেন আপনি, ডাইরেক্ট বাম হাত হয় না। অনেক এটা জায়েজ বলেন, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যখন পানি পান করবেন আঙ্গুল চেটে খেয়ে তারপরে আপনি ডান হাত দিয়ে সরাসরি খাবেন। এটা হলো সবচাইতে উত্তম এবং সরাসরি হাদিসের উপরে আমল। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, মেয়েরা মাথার খোপা উঁচু করে বাঁধে, এভাবে বাঁধা যাবে কিনা? হাদিসে ওটের পিঠের মতো উঁচা করে চুল বাঁধতে নিষেধ করা হয়েছে মেয়েদেরকে, বিশেষ করে বাহিরে যখন যাবে, কারণ এটা পর্দার খেলাফ হয় এবং আরো নানা কারণে হাদিসে এটি নিষিদ্ধ। তবে বাসা বাড়িতে শুধু স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বা একান্তে যখন থাকে তখন এটা হতে পারে, কিন্তু বাহিরে এরকম চুল বাঁধা হাদিসে নিষিদ্ধ মেয়েদের জন্য। দাড়ি রাখার সঠিক নিয়ম কি? চিপের দুই পাশে কেটে সাইজ করা যাবে কিনা? ভাই, দাড়ি এই যে চোয়ালের যে হাড্ডি আছে, এই হাড্ডির উপরে যে পশম আসে সবগুলোই দাড়ি, এগুলো সবগুলো রাখতে হবে। এদিকে চাইচা এখানে সামান্য একটু রাখলেন, আছে না অনেকে রাখে, এই স্টাইলি দাড়ি রাখলে সুন্নাহ আদায় হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ওয়াজিব আদায় হবে না। দাড়িকে লম্বা করতে হবে। আফুল্লুহা আর খুল্লুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা করতে বলেছেন। কেউ যদি একটু ছোট করে তাহলে সেক্ষেত্রে এক মুষ্টির নিচে যদি হয় সেটা তো জায়েজ হওয়ার কোনো রাস্তাই নেই। অনেক সাহাবা একরাম এক মুষ্টির পরের অংশটা কেটেছেন, সেখান থেকে ওলামা একরাম
এক মুষ্টির পরে লম্বা হলে সেটাকে কাটাকে জায়েজ বলেছেন, যদিও অনেক উলামা একরাম সেটাও নিষেধ করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লম্বা করো, আর ফুল্লুহা লোহা আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। এই জন্য দাড়ি একদিক থেকে চাইছে আর দিকে একটু রেখে দিলেন, ফ্রেঞ্চ কাটিং, এটা সেটা ভূতের মতো, এগুলা জায়েজ নাই, এগুলা মুসলমানের দাড়ি না। যে কোনো শুভ কাজের শুরুতে অথবা কোনো বিপদ আপদে বাসা মিলাদ করা যাবে কিনা? একটু আগেই তো মিলাদের কথা বললাম। ভাইয়েরা আমার, যে কোনো বিপদ আপদে আমাদের নবীজি দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পড়েন, বিপদ দূর হয়ে যাবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার পড়েন, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। নামাজে দাঁড়ায় যান। কানা ইদা হাজাবাহু আমরুন ফাসা ইলাস সালাহ। নবীজির কোনো বিপদ আসলে, সমস্যা হলে, কোনো পেরেশানি আসলে নামাজে দাঁড়ায় যাইতেন। তাহলে আপনি নামাজে দাঁড়ায় যান, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার পড়েন, বিপদ দূর হবে। দোয়া ইউনুস পড়েন, বিপদ দূর হবে। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন, বিপদ দূর হয়ে যাবে। সেটা না করে আপনি মিলাদ পড়েন। দেখেন ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আমল শিখাইতেন। এখন আমরা দেখা যায় অনেক সময় অনেক হুজুর আছেন যে আপনি তার কাছে গেলে বলে আসো তাবিজ লিখে দিব, মানে আমার হাতে থাক জিনিসটা, হারাই গেলে আবার আসবা, আর মিলাদ পড়ে দেব, তাহলে তুমি একা একা পারবা না, আমার দিয়ে করাইতে হবে, কিছু আমারও ইনকাম হইল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিপদ নিয়ে কেউ আসলে উনি আমল শিখাই দিতেন, যে আমল করো তোমার বিপদ দূর হয়ে যাবে, তুমি নিজেই করো নিজেরটা। কথা কি বুঝাতে পারছি? এই জন্য বিপদ আপদ আসলে মিলাদ না, কি করতে হবে? আমল করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মাজারে ভালো কিছু লাভের আশায় গরু ছাগল ইত্যাদি দেওয়া যাবে কিনা? ভালো কিছু লাভের আশায় যদি মাজারে দেন, তাহলে মাজারে যারা থাকে আশেপাশে ফকির ফাকরা নামধারী, ওদের বিজনেস হবে এটা। এটাতে আল্লাহ খুশি হবেন না। মান্নত করলে আল্লাহর নামে করতে হবে। কার নামে করতে হবে? আল্লাহর নামে মান্নত করতে হবে। কোনো মাজারে মান্নত করা যাবে? মাজারে মান্নত করলে গুনাহ হবে, শিরক হবে। মানত হবে আল্লাহর জন্য। গরিব মানুষকে আপনি মানত করে দান করলেন যে আল্লাহ আমি গরিবকে দিব, ভালো একটা কাজে দিব। মাজার এটা ভালো কাজ কি ভাই? মাজারে যিনি শুয়ে আছেন উনি যদি নেককার মানুষ হন, এখন টাকা দিলে কি ওনার কবরে যাবে সেটা? উপরের ভণ্ড যেগুলা কবর ব্যবসায়ী আছে ওরা খাবে বসে বসে, ঠিক না বে ঠিক? তো আপনার লাভটা কি? ওদেরকে খাওয়ালে লাভটা কি? অনেক সময় দেখা যায় এই জাতীয় মাজারে যেগুলা বসে থাকে এদের বেশিরভাগ গাঞ্জা খায়। তো আপনি ওখানে টাকা দেওয়া মানে গাঞ্জার টাকা সরবরাহ করা, এটার কোনো যুক্তি আছে? আপনি যদি দানই করতে চান তাহলে কোনো গরিব মানুষকে দিবেন, কোনো মসজিদ মাদ্রাসা দিবেন, ওই মাজারে দেওয়ার কোনো কারণ নাই। এটা জায়েজ হবে না, বরং সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, মৃত মানুষের ফটো মোবাইল অথবা প্রিন্ট